দেশ ও জাতিকে উন্নতির শিখরে নিতে নারীর ক্ষমতায়ন জরুরি। এজন্য নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হবে। বুধবার রাজধানীর হাটখোলায় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে এসব কথাই বলেছেন বক্তারা। দেবতারাও যাকে ক্ষমা করেন না, এমন পরিবেশনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। বিশ্বজুড়ে ৮ মার্চ দিবসটি পালন করা হয়। এবার ৮ মার্চ শনিবার ছুটির দিন হওয়ায় দুদিন আগেই দিবসটি উদযাপন করে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া পদকজয়ী আলোকচিত্রী, সমাজসেবক ও শিক্ষক তাসলিমা আক্তার। মঞ্চে ডেকে নিয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিনকে সম্মান জানান তিনি। আমাদের মনটা যেন অন্য কারো দখলে না থাকে, আমরা যাতে চিন্তা করতে পারি, নেতৃত্ব দিতে পারি, সেটা খুব জরুরি। শুধু চাঁদে যাওয়া থেকে শুরু করে সংসদে যাওয়া, সমস্ত জায়গায় আমাদের মনে হয় আমরা নারীদেরকে দেখতে চাই। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য বলেন, দেশ ও জাতিকে উন্নতির শিখরে নিতে নারীর ক্ষমতায়ন জরুরি। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রথম সারিতে নারীদের দেখা গেলেও এখন তাদের দেখা যাচ্ছে না। সমতা কিভাবে হবে? কারণ আমরা দেখছি যে নিত্য দৈনন্দিন ব্যাপার, নারীর প্রতি কিন্তু সহিংসতা হয়েই চলেছে। এই সহিংসতা যতদিন হবে ততদিন সমতা আসবে না। এবং সমতা আসবে কি করে, তার একটা উপায় আমরা নিজেরা চিহ্নিত করেছি, সেটা হলো ক্ষমতায়ন। শিক্ষার প্রসার হলে, শিক্ষা নারীদের দ্বারে পৌঁছালে তখন নারীর ক্ষমতায়ন হবে। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের তৈরি নারী দিবসের নানা ইতিহাস সমৃদ্ধ পোস্টার প্রদর্শন করা হয়। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।